কোরআন হচ্ছে আল্লাহ তাআলার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হেদায়েতের কিতাব এবং ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য একমাত্র কিতাব হচ্ছে কোরআনে কারীম। এ কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করতে 23 বছর কয়েক মাস সময় লাগিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হতো, তিনি মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করতেন, যাতে করে একটি আয়াত, একটি জের জবর ভুল না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কষ্ট দেখে তিনি বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, হে নবী, কোরআন মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই। আমার জিবরাইলের সাথে একবার মাত্র আপনি উচ্চারণ করে যাবেন, গোটা কোরআন শরীফ আপনার সিনার ভিতরে মাহফুজ করে দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে মুখস্থ করার তৌফিক দিব। আপনি তো তেলাওয়াত জানেন না, অর্থাৎ তেলাওয়াত করতে পারেন না, লিখতে পারেন না। ওমা তাদরি মা তাদরি মাল কিতাব ওলাল ঈমান, কিতাব কারে কয় তাও আপনি জানতেন না, ঈমান কারে কয় তাও আপনি জানতেন না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ হারা ছিলেন, আমি আপনাকে পথে উঠাই দিয়েছি। সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই, নিঃস্ব অবস্থায় পাই নাই, তারপরে আমি আপনাকে আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আমি আপনাকে হেদায়েত দিয়েছি, হেদায়েতের রাস্তায় তুলে দিয়েছি। কাজে আপনি যে তেলাওয়াত করতে পারেন না, আমি আপনাকে তেলাওয়াত শেখাবো, আপনি তেলাওয়াত করতে পারবেন, আপনি মুখস্থও করতে পারবেন, আপনি তেলাওয়াত করে মানুষকে বুঝাইতেও পারবেন। সুবহানাল্লাহ। সব নবীদের মুজিজা ছিল, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক 3টা জিনিস দিয়েছেন সমভাবে, কম বেশি। একটা হচ্ছে ওহী, ওহী ছাড়া নবী হওয়া বলেন যায় না। 2 নম্বর হলো মুজিজা, মুজিজা নবীদেরকে আল্লাহ তাআলা দেন কম বেশি। আরেকটা হচ্ছে উন্নত চরিত্র। নবী চেনার উপায় কি? কোন নবীকে জিবরাইল এসে হাত ধরে জাতির কাছে দিয়ে যায় নাই, ইনি হলেন আপনাদের নবী, আল্লাহ পাঠাই দিয়েছে, আমি জিবরাইল, আপনারা এনার অনুসরণ করবেন। এরকম কোন আল্লাহর ফেরেশতা এসে কোন নবীকে পরিচিত করাইছেন? করেন নাই। তো নবী চিনবে কি করে? নবীর কপালেও লেখা থাকে না যে উনি নবী। নবী চেনার একমাত্র পথ হচ্ছে উন্নত চরিত্র, তাদের মতো চরিত্রবান, আকাশের নিচে জমিনের উপরে সুপার ক্যারেক্টার, এই ধরনের এত সুন্দর চরিত্রের মানুষ পৃথিবীতে নবীদের মতো আর কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ। 3টে জিনিস দিয়ে নবী চেনা যায়। ওহী আসতে হয়, মুজিজা থাকতে হয়, আর চরিত্র হতে হয় সুপার কোয়ালিটি, নিষ্কলুষ, কোনো দাগ নেই। এক এক নবীর এক এক ধরনের মুজিজা ছিল। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি, লাঠি ফালাই দিলে কি হয়ে যেত? সাপ হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম তিনি অস্ত্র নির্মাতা ছিলেন, যুদ্ধের অস্ত্র তৈরি করতেন, এর জন্য লোহার প্রয়োজন হতো। লোহা আগুনে পুড়ে নরম করার দরকার হতো না, তিনি লোহা ধরে চাপ দিতেন আর আঙ্গুলের ফাঁক দিয়ে পানি হয়ে পড়ে যেত। আর ছিল তার গলার আওয়াজ, এত সুন্দর আওয়াজ আল্লাহ তাকে দিয়েছিলেন, তিনি যখন তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিগুলি চতুর্দিকে এসে বসে শুনত। মানুষ তো বটেই। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি
আজন্ম কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তির গায়ে হাত বুলাতেন, রোগ ভালো হয়ে যেত। অন্ধের চোখের উপরে হাত বুলাতেন, চোখ ভালো হয়ে যেত। মৃত্যু মানুষের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জেগে ওঠ, মরা মানুষ জিন্দা হয়ে যেত। কিন্তু সমস্ত নবীরা ইন্তেকাল করেছেন, তার মুজিজা সেখানে শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, ওই লাঠি আর কেউ সাপ বানাতে কথা বলেন পারেনি। দাউদ আলাইহিস সালাম মারা গেছেন, ইন্তেকাল করেছেন, লোহা আর কেউ পানি বানাইতে পারেনি। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসতেন, বিনা ইঞ্জিনে 1 মাসের পথ সকালবেলায় অতিক্রম করে যেতেন বাতাসের উপর থেকে ভেসে, প্লেনের মতো। আবার সন্ধ্যায় আর 1 মাসের পথ অতিক্রম করে ফিরে আসতেন। এটা কি গল্প না কোরআন? কোরআন। তিনি ইন্তেকালের পরে ওই সিংহাসন ওরা তো ভালো, মাটির উপর দিয়ে 1 ইঞ্চিও কেউ উঠাইতে পারেনি। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেননি। তিনি কোথায় গেছেন? আল্লাহ তাকে উঠায় নিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠায় নিলেন, আর তার শত শত কোটি এই যে উম্মতদের দাবিদার, তারা কোনো অন্ধের চোখ আজ পর্যন্ত ভালো বানাইতে পারে নাই। বেশি ঘষাঘষি করতে গেলে চোখ যাও ভালো আছে তাও শেষ। কুষ্ঠব্যাধিও ভালো বানাইতে পারে নাই, চোখও ভালো বানাইতে পারে নাই, মরা মানুষও চিন্তা করতে পারে নাই। তার অর্থ দাঁড়ালো, দুনিয়ায় যত নবী এসেছেন তারা ইন্তেকাল করলেন, মুজিজা জায়গায় শেষ হয়ে গেল। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক মুজিজা দিয়েছিলেন। যত মুজিজা নবীর জীবনে ঘটেছে, সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কোরআন শরীফ। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কোরআনের মুজিজা শেষ হয় নাই। কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ শুনবে, কানবে, হেদায়েত হয়ে যাবে। এটা চিরস্থায়ী মুজিজা কোরআন। সুবহানাল্লাহ। এই চিরস্থায়ী মুজিজা কোরআন আমাদের মাঝে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, এটাকে তিনি রাখবেন কিয়ামত পর্যন্ত। এই কোরআনে কোনো ভুল নেই। শয়তান এর উপর দিয়েও ঢুকতে পারে না, নিচ দিয়েও ঢুকতে পারে না, ডান দিয়েও ঢুকতে পারে না, বাম দিয়েও ঢুকতে পারে না। আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। শয়তানের কাছেও আসতে পারবে না, এইটারে কেউ নকলও করতে পারবে না। সুবহানাল্লাহ। তো এই কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়। সেই বিস্ময়ের কথাই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা নিয়ে আসে না। ওই যে কালকে কোন সূরা দিয়ে বলছিলাম মনে আছে? সূরা তাহা দিয়ে বলেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, এ কোরআন আমি এজন্য আপনার প্রতি নাজিল করি নাই যে কোরআন আপনাকে কষ্ট দেবে। ইল্লা তাযকিরাতান, এটা হচ্ছে একটি নসিহত। কোরআন হচ্ছে উপদেশ, মাওয়াজা, উপদেশ, নসিহা। কার জন্য? লিমান ইয়াখশা, যে তার রবকে ভয় করে। আমরা কি আল্লাহকে ভয় করি? করি। আল্লাহকে যদি ভয় করি তো কোরআন আমাকে, এই নসিহত আমার কাজে লাগবে। আর যদি ভয় না করতে পারি, নসিহত কাজে লাগবে না। তো কোরআনে কারীম শুধু নামাজ, রোজা এবং হজ, যাকাতের কথাই শুধু বলা হয় নাই। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তার রাসূলকে প্রাগ ঐতিহাসিক ইতিহাস জানাইছেন। গতকাল আমি বলেছিলাম যে কোরআনের
বিস্ময়কারিতা সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো, বিজ্ঞান সম্পর্কে কথা বলবো কোরআন থেকে। মনে আছে তো আল্লাহ তাআলার নবী বলছেন যে এই কোরআন কোনোদিন পুরান হবে না, ওল্ড হবে না। রাসূলুল্লাহ বলছেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু, এ কোরআন কোনোদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না, এর বিস্ময়কারিতার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআনের চাহিদা তার থেকে আরো বেশি বাড়বে। কারণ বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান। বিজ্ঞান কি? বিশেষ জ্ঞান। এটি হচ্ছে মডার্ন টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তি। এটাকে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ বলা হয়। তো বিজ্ঞান কি করে? বিজ্ঞান কিছু একটা বানায়া মানুষকে আশ্চর্যান্বিত করে। কিন্তু বিজ্ঞান বানায় কি দিয়ে? আমার সামনে মাইক আছে, মাইকটা তৈরি করার জন্য এতে তামা আছে, লোহা আছে, দস্তা আছে, প্লাস্টিক আছে, বিভিন্ন জিনিসকে একত্রিত করা হয়েছে। তৈরি করেছে কে? বিজ্ঞান। বিজ্ঞান কি দিয়ে বানাইলো? লোহাকার? লোহাকার আল্লাহ। তামাকার? পিতলকার? প্লাস্টিক বলেন, লোহা বলেন, পিতল বলেন, ডায়মন্ড বলেন, সিলভার বলেন, কয়লা বলেন, যেটাই বলেন সবগুলি হচ্ছে আল্লাহ। আল্লাহর জিনিসগুলিকে অ্যাসেম্বল করে বিজ্ঞান মানুষকে উপহার দেয়। তাহলে মৌলিক জিনিসগুলি আল্লাহর তৈরি করা, বিজ্ঞান শুধু অ্যাসেম্বল করে। এখন আপনি প্রশংসা করবেন কার? বিজ্ঞানের না আল্লাহ? লোহা যদি না থাকতো, দস্তা যদি না থাকতো, এই যে প্লেন, আপনারা আমরা প্লেনে উড়ে দেশ বিদেশে যাতায়াত করি, প্লেন বানাইছে বিজ্ঞানীরা। কিন্তু প্লেন বানানো হয়েছে যেসব জিনিস দিয়ে, ওই সব মৌলিক জিনিসগুলি তো আল্লাহর তৈরি করা। সেগুলি যদি না হইতো তাহলে আপনি প্লেন বানাইতেন কি দিয়ে? কথা বুঝতেছেন? দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে একটা মুরগির ডিম বানাতে পারবে? একটা ঘোড়ার ডিম বানাইতে পারবে? পারবে না। একটা চাউলও বানাইতে পারবে না। আল্লাহর বানানো জিনিসগুলি দিয়ে তারা তৈরি করে, কিন্তু মানুষ বোঝে না। বোঝে না বলে ছেলে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা চিটং বিশ্ববিদ্যালয়, পয়সা করি অনেক দিন পায় না। বাপ মানি অর্ডার করেছে, টাকা পাঠিয়ে দিয়েছে, পিয়ন টাকাটা দিল, টাকাটা রিসিভ করে ওই পিয়নকে বলে দিল থ্যাংক ইউ সো মাচ, লট অফ থ্যাঙ্কস। টাকা পাঠিয়েছে কিন্তু বাপু থ্যাংক ইউ দিল পিয়নের। তো তোমার মৌলিক জিনিসগুলি তো আল্লাহর দেওয়া। বিজ্ঞান তো থ্যাঙ্কস পেতে পারে না। থ্যাঙ্কস যদি কেউ পায়, শুকরিয়া যদি কেউ পায়, কৃতজ্ঞতা বোধ যদি থাকে মানুষের, সে কৃতজ্ঞ হবে আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি। তারপরে হ্যাঁ, বিজ্ঞানেরও প্রশংসা করতে হবে, তারা এগুলি চিন্তা ভাবনা করেছে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলেছেন কোরআন হচ্ছে লায়াতিন লিউলিল আলবাব। উলিল আলবাব, আল্লাহ কোরআন শরীফে বলেছেন আফালা তাকিলুন। আক্কল নাই? আক্কল বোঝেন? বগুড়া কয় না মানুষে, এই বেটা তোর আক্কল নাই? তা আল্লাহ বলে আফালা তাকিলুন, মাথায় গিলু নাই, বোঝো না? ব্যাককল কোথাকার। এ কোরআন শরীফ শুধু কি ঝুলে ঝুলে পড়ার জন্য? দেখবেন